হ্যাঁ, দেশের জন্য কাজ করতেছি। আর এটা দেশ বলতে কি আমাদের নিজেদের জন্য। ট্রাফিকের কাজে আমরা 3 দিন ধরে মাঠে আছি। এই সরকার পতনে তো অনেক খুশি, অনেক খুশি। যে অনেক ছাত্রীদেরকে তারা ধর্ষণও করেছে। আগে তো পুলিশে ধরলেই 500, ওরা না থাকলে কোনো দলে না নামাইতে পারতো না এই স্বৈরাচারী সরকার। এই নিপীড়ন থেকে সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থীর মুক্তির জন্য আমরা অসংখ্য সাথী ভাইদেরকে হারিয়েছি। আমাদের দেশের যে ট্রাফিক সমস্যাটা হচ্ছে এটা দূরী করার জন্য আমরা সকলে একত্রে কাজ করে যাচ্ছি। এই উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছে এখন ট্রাফিক পুলিশ নাই, এখন এই শহরে জ্যাম জট লাগেই থাকে। এখন এইগুলা তো কিভাবে কি হবে, এই জন্য আর কি আমরা এই উদ্যোগটা নিচ্ছি। দেশের জন্য কাজ করতেছেন? হ্যাঁ, দেশের জন্য কাজ করতেছি। আর এটা দেশ বলতে কি আমাদের নিজেদের জন্য। আপনারা যদি যাতে হয়রানি না হন সেজন্য আমরা কাজ করছি। জানি না মূলত কতদিন চলে, এখন যতদিন পর্যন্ত এটা নিয়ন্ত্রণে না আসতেছে ততদিন আমরা ছাত্ররা মাঠে আসি। এই যে বামে যান, বামে বামে বামে। ওরা না থাকলে কোনো দলে না নামাইতে পারতো না এই স্বৈরাচারী সরকার। এই সরকারের একমাত্র পতনের কারণ হচ্ছে ছাত্র। এই দেশ উন্নয়ন করবে ছাত্র, শাসন করবে ছাত্র। আমরা ভালোবাসা দিচ্ছি আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমার ভাই বারাদার, আমাদের সবকিছু ভাই। এই সরকার পতনে তো অনেক খুশি, অনেক খুশি। এই সন্ত্রাস দুর্নীতি এগুলো থেকে দুর্নীতিবাজ, সন্ত্রাসবাজ হবে ইনশাআল্লাহ। এখন রাস্তা অনেকটা কম দেন, যেন নাই বললেই চলে। আগে তো পুলিশে ধরলেই 500, আর এখন এই ছাত্ররা কি কোন টাকা নেয়? না ছাত্ররা তো কোনো টাকা না, আর ওরা দেশের জন্য কাজ করতেছে। তো রাইডারের বেশি হাত থাকে না, অন্য টাকার জন্য আপনাকে মেরে দেয়। ভাই কেন আটকানো হয়েছে? ওনার কাছে হেলমেট ছিল, একজনের কাছে আরেকজনের কাছে ছিল না, যার জন্য ওনাকে আটকানো হয়েছে। 5 মিনিট শাস্তি, এখানে দাঁড়াবে, তারপর ওনারা যাবে, যাতে নেক্সট টাইম তাদের এমন না হয়। থ্যাংক ইউ। আর আপনারা জানেন যে স্বৈরাচারের যে একটা 16-17 বছর তারা সাধারণ ছাত্রদের উপর যে রকম নির্যাতন করেছে, আপনি যদি প্রতিটা প্রতিষ্ঠানের দিকে তাকান তাহলে আপনি দেখবেন প্রতিটা প্রতিষ্ঠানেরই সেই স্বৈরাচার গোষ্ঠীর একটা টর্চার সেল থাকে। আপনি তাদের সংগঠন না করলে, তাদের কথা না মানলে ছাত্রছাত্রীদেরকে সেখানে র্যাক দেওয়া হয়। ইভেন্ট আপনারা এটা জানেন, অনেক সময় অনেক গণমাধ্যমে আসছে যে অনেক ছাত্রীদেরকে তারা ধর্ষণও করেছে, কিন্তু আজও পর্যন্ত আমরা তার কোনো সুষ্ঠু বিচার পাইনি। যার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই নিপীড়ন থেকে সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থীর মুক্তির জন্য আমরা অসংখ্য সাথী ভাইদেরকে হারিয়েছি। তো আমাদেরকে সামরিক বিদ্যার পাশাপাশি দেশের যে কোনো পরিস্থিতিতে আমাদের তৈরি করা হয় এভাবে যেন আমরা দেশের যে কোনো পরিস্থিতিতে দেশের সাহায্য করতে পারি। এখন বর্তমান পরিস্থিতিতে দেশের সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে রাস্তাঘাটের যানজট নিরসন করা। তো আমরা আসি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে। আমরা এক্স ক্যাডেট আছে, আমাদের রানিং ক্যাডেট আছে, সবাই আমরা একসাথে কাজ করছি। আমাদের দেশের যে ট্রাফিক সমস্যাটা হচ্ছে এটা দূরী করার জন্য আমরা সকলে একত্রে কাজ করে যাচ্ছি। সকাল আমাদের 8টা থেকে একটা পিরিয়ড শুরু হয়, 8টা থেকে 1টা পর্যন্ত। তারপর আমরা, কারণ সারাক্ষণ কাজটা করা সম্ভব না, আমরা মাঝখানে 1 থেকে 1.5 ঘন্টা একটা বিরতি নেই, 6টা পর্যন্ত আমাদের কাজটা চলে। তারপর কারণ আমরা যেহেতু শিক্ষার্থী, আমাদের পড়ালেখার একটা বিষয় আছে, বাড়িতে যাওয়া লাগে, পড়ালেখার একটা বিষয় আছে। এছাড়া পাশাপাশি অনেক ভলেন্টিয়ার ভাইরা আছে যারা রাত্রেও থাকার চেষ্টা করে, এবং কি আমাদের মধ্যে অনেকে আছে যারা দিনের বেলা না থেকে তারা বলে যে দিনের বেলা যেহেতু অনেক মানুষ আছে, আমরা দিনের বেলা না যে রাতের বিষয়টা আমরা দেখি। এভাবে রাত দিন সবগুলো আমরা কভার করার চেষ্টা করছি। ট্রাফিকের কাজে আমরা 3 দিন ধরে মাঠে আছি।